বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বিকালবেলা পুরোপুরি পুকুরের ধারে ঘুরতে। মানে গ্রামের রাস্তায় দৃশ্য কিছুটা তুলে ধরলাম। পুকুরে দেখতে হচ্ছে সামনে মাছে খেলা করছে, দূরে দেখতে হচ্ছে সবাই মাছ ধরছে। কি সুন্দর নাকি বলো? যারা গ্রামে একটু মনোরম দৃশ্য দেখতে যায় তারা ভালোই বোঝে। এত তীব্র যে তাপপ্রবাহ চলছে, তার মাঝেও যে গ্রামে যারা বাস করে তাদের অনুভূতিটা কিছুলেও কম। আর যারা শহরে বাস করে তারা বোঝে যে জ্বালাখানি কোথায়। কারণ গ্রামে সবসময় দৃশ্যটি ফাঁকাই থাকে, ঠান্ডা অনুভূতি সবসময় থাকে। যেমন ঠান্ডা যখন হবে তখন মোটামুটি ঠান্ডা ভালোই বোঝা যায়, জাঁকিয়ে ঠান্ডাটা আরও বোঝা যায়। এটা যাই হোক, মানুষ তো তাপপ্রবাহে পুড়ে মারতে তো হয় না, মানে ভালো মতো বাঁচতে পারে। দেখতে হচ্ছে গ্রামের রাস্তা, মাটির পুরো রাস্তা, কিন্তু বিহার হয়ে আছে আমাদের রাস্তাটা। এইখানটায় একটু খারাপ হয়ে গেছে, এটাই যা দেখতে হচ্ছে। রাস্তাটা মাঝে কিছুদিন খারাপ হয়ে গেছিলো, আবার গাড়িতে ঠিক করছে। কিন্তু মাঝে বর্ষা ছিল না বলে কিছুদিন, দীর্ঘ কয়েকদিন সেদিন রাস্তা পুরো পরিষ্কার ছিল। আবারও কাটে রাস্তা ঠিকঠাক করছে। দেখতে পাচ্ছ দূরে গেলে তারপরে শহর। আর আমি যেহেতু ফার্মার কাজ করি, ফার্মটা পুরোপুরি গ্রাম সাইডে। দেখতে পাচ্ছ রাস্তায় আবারও মাটি ফেলছে রাস্তাটা সমান করার জন্য। খুবই সুন্দর গ্রামের পরিবেশ। যারা আসলে নবদ্বীপে আমার সাথে যোগাযোগ করতে পারো। নবদ্বীপে অনেক কিছু আছে সুন্দরময় জিনিস, কিন্তু আমার সময়ের অভাবে তোমাদের তুলে ধরা হয় না। কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, একদম ঠান্ডাও লাগছে না, একদম গরমও লাগছে না, মানে শরীরটা পুরোপুরি শীতল হয়ে থাকছে, বুঝলে? তোমরাও এভাবে কেউ যদি এই সমস্ত অঞ্চলে আসছো, অবশ্যই জানাবে। বন্ধু, আমাদের গ্রামের রাস্তার পাশে একটা বিরাট রাস্তা তৈরি হয়েছে দূরে। এই দূরের রাস্তার আমি নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিও করে দেবো। যে নবদ্বীপের বাসিন্দা আছো তারা অতি অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরা অলরেডি জানো না, আমাদের নবদ্বীপের বুকে বিরাট আকার একটা রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা বহু যারা যে সকালে প্রাতঃভ্রমণে বের হয়, তারা প্রাতঃভ্রমণে এখানে আসছে এবং হাঁটাচলা করছে আমাদের গ্রামের সাইড রাস্তাটায়। কারণ এই রাস্তাটা খুবই মনোরম। আর এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া একটাও চলে না, ঠিক আছে? মানে গাড়ি ঘোড়া চলে না বলতে বড় বড় যে ট্রাকগুলো, সেসব সমস্ত এখনও পর্যন্ত এখানে চলে না। পরবর্তীতে চলতে পারে, সামনে যে রাস্তাটা বলছি। আর আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে